আমাদেরটা করে মেইন রাস্তার সাথে, এই কারণে ভাড়া বেশি। আর এগুলা বেশি একটা ভাড়া না মনে হয়, কারণ এগুলা ভিতরে। এই যে এটা আমাদের ভালো লাগতেছে না, গাড়ি আসতেছে না, এই কারণে সেখানে সোফার মাঝে বসে রয়েছি। আজকা সৌদি আরবে এত পরিমাণের কুয়াশা পড়ছে, রাস্তার মাঝে আইসা দেখি অ্যাক্সিডেন্ট হইয়া একবারে বইলা টুইলা লাইছে। এই যে রাস্তার বাম পাশে 4-5টা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া একবারে বাইঙ্গা গুড়া বানায় লাইছে। কি করব, কুয়াশায় দেখা যায় না। সকালবেলা আসি সময় এত পরিমাণের কুয়াশা ছিল, রাস্তা একবারে বন্ধ হয়ে গেছে, কোনো কিছু দেখা গেছে না। আর এখন দেন কি পরিমাণের রোদ, রোদের কারণে বাইরে এসে তো দাঁড়াইতে পারি না। শীত শেষ, শীত আর করে না, এখন হালকা হালকা গরম করে। এই কুয়াশার মাঝে আইসা দেখি কোম্পানির সামনে ড্রাইভাররা মাল নিয়ে দাঁড়ায় রয়েছে। কোন সময় নিয়ে আইছে একমাত্র আল্লাহ পাক জানে। তারপরে আইসা পড়ছি এটিএম মেশিনে, স্যালারি আইছে 2 দিন আগে, এখনো স্যালারি তুলি নাই। আজকে স্যালারিটা তুইলা তারপরে নিয়ে যাবো। তারপরে যে পিন টিন দিলাম, এখন টাকা বের হইব। টাকা তোলা শেষ, এখন যাবো রেস্টুরেন্টে। ফ্যাটের মাঝে অনেক খিদা লাগছে, 12টা বাজে গেছে গা। তারপর পাকিস্তানি রেস্টুরেন্টে আইছি, এইখানে আইসা চিকেন বিরিয়ানি অর্ডার দিছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যাবো আমরা স্টোরের মাঝে, ওইখানে কাজ আছে কিছু, তাই সকাল সকাল গাড়ি এসে পড়ছে। গাড়ির মাঝে যে 4 ক্লিপ বসছি। আর আজকাল সকালটা একটু স্পেশাল, ঘুম থেকে ওইটা দেখছি সূর্য উঠছে। তারপরে আস্তে আস্তে এত পরিমাণের কুয়াশা বাড়তে বাড়তে একবারে সব অন্ধকার হয়ে গেছে এখন সব সাদা দেখা যায়। তারপরে যে 4 ক্লিপ বইরা মেন রাস্তার মাঝে আইসি, পরে দেখি কোনো কিছু দেখাই যায় না, এত পরিমাণের কুয়াশা। এই যে আপনারা দেখতেই পারতাছেন, মানে একবারে সব সাদা দেখা যায়। মানে সামনে যাই একটু একটু ফর্সা হয়, আর পিছন থেকে একবারে সম্পূর্ণ সাদা দেখা যায়। তারপর করে মেন রাস্তার মাঝে আইসি, পরে গাড়ি দেখি এত আস্তে আস্তে চলতেছে, কারণ সামনে কোনো কিছু দেখা যায় না। বেশি স্পিডে গেলে অ্যাক্সিডেন্ট হইব। ড্রাইভারকে বলছি যে আস্তে আস্তে যান, এত তাড়াতাড়ি করার দরকার নাই, আস্তে আস্তে রিল্যাক্সে যান, টাইম লাগুক। এই যে দেখেন কুয়াশায় কোনো কিছু দেখা যায় না, মানে এতদিন এত কুয়াশা ছিল না, এখন শীত চলে গেছে, এখন হালকা হালকা গরম করে। যে সময় ফুল শীত ছিল ওই সময় এত কুয়াশা ছিল না। আর আজকে এখন এত পরিমাণের কুয়াশা, মানে এটা আমরা দেখি হাসতাছি যে এতদিন শীত ছিল, কুয়াশা ছিল না, এখন গরম করে, এখন কুয়াশা পড়ছে। তারপরে সামনে এসে দেখি অ্যাক্সিডেন্ট করে একবারে বইলা লাইছে, 2-3 গাড়ি চেহায়া লাইছে। তারপরে যে পুলিশের গাড়ি দেন কয়েকটা আইছে রাস্তার পাশে, সব গাড়ি একবারে বন্ধ হয়ে গেছে। আপনাদেরকে বলছি না কুয়াশা খালি বাড়তাছে, সামনে যত যাইতেছি কুয়াশা খালি বাড়তাছে, সব সাদা দেখা যায়, অন্ধকার দেখা যায়, কোনো কিছু দেখা যায় না। আর রাস্তার বাম পাশে অ্যাক্সিডেন্ট করে গাড়ি মারি বইলা লাইছে, একবারে চেহায়া লাইছে, দেখাই যায়। আর গাড়ির ভিতর থেকে দূরে বেশি একটা বোঝা যায় না, আমি জুম করে ভিডিও করি নাই। আমাদের মস্ত রাস্তা, তাই আমরা লোকেশন দিয়ে আসি না, চিন্না আইসা পড়ি। আর আজকে এত পরিমাণের কুয়াশা ছিল, আমরা যে কোন দিকে ঢুকমু আমাদের রাস্তায় উলট ফালট হয়ে গেছে। দেখেন কুয়াশা খালি বাড়তাছে, যত সামনে আসতাছি কুয়াশা খালি বাড়তাছে। আর একটু সামনে গিয়ে আমরা মানে উলট ফালট হয়ে গেছি এই যে রাস্তার পাশে দেন সব গাড়ি ঘোড়া দাঁড়ায়া, মানুষ দাঁড়ায় রয়েছে, কারণ কুয়াশা কোনো কিছু দেখা যায় না। আর গাড়ি এত আস্তে আস্তে চলতেছে বলার বাইরে। এই যে আপনারা নিজের চোখে দেখেন কোনো কিছু দেখা যায় না, একবারে সব সাদা অন্ধকার। প্রায় 10 মিনিট আধা ঘন্টা পরে দেখি আস্তে আস্তে সূর্য উঠতেছে আর কুয়াশা কাটতেছে। এই যে দেখেন সূর্য হালকা হালকা দেখা গেছে আর কুয়াশাও কাটতেছে। তারপরেও কুয়াশা যায় নাই, কুয়াশা যে একবারে চলে গেছে এমন না, হালকা হালকা রোদ উঠতেছে আর কুয়াশা কাটতেছে। এই যে দেখেন রাস্তার ডাইন পাশে বাম পাশে সবজি ক্ষেত, মাজরা, কত সুন্দর দেখা যায়। এইরকম পরিবেশ আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল মিলে শীতের সকাল, শীতের সময়। তারপরে আস্তে আস্তে সামনে এসে দেখি আমাদের কোম্পানির সামনে গাড়ি দাঁড়ায় রয়েছে, আজকে 10 গাড়ি মাল আসবো। আর সকাল সকাল এসে দেখি আপনার 2 গাড়ি দাঁড়ায় রয়েছে, ওইগুলো রাস্তার মাঝে। এই যে পাকিস্তানিগর গাড়ি, এইসব গাড়ি আপনার পাকিস্তানিরা চালায়, অনেক দূর থেকে আসে, প্রায় 2000 কিলোর উপরে। আবা আছে না সৌদি আরব, আবার কাছ থেকে এখানে মাল নিয়ে আসে, 2000 রিয়াল গাড়ি বাড়াই। তারপরে আমাদের আগে বাইরে চলে আইছে, তারপর আইসা 4 ক্লিপটা নামাইছি, 4 ক্লিপ নামায়া ভিতরে নিয়ে আইছি। ভিতরে নেওয়ার পরে এই যে টেইলার ঢুকাইতেছে, আজকা 10 গাড়ি মাল খালি করমু। বাইরের গাড়ি আসলে বকশিস টকশিস পাওয়া যায়, আর কোম্পানির গাড়ি তো বকশিস দেয় না, কোম্পানির গাড়ি নিজে খাইতে পায় না।
তারপরে এই যে ভিতরে ঢুইকা বেল টেল খুলছে, তারপরে এই যে আল্লাহর নাম লইয়া মাল নামানি শুরু করছি। আজকে বহুত কাজ আছে। ওই দিন এইখান থেকে মাল সেল করছে, 3 গাড়ি মাল সেল করছে, ভিতর থেকে সিফা সাবাতে দিছে, তাই ভিতরটা ফাঁকা হয়ে গেছে গা। তাই আজকে মাল নামায়া আগে ভিতরটা রাখমু, ভিতরটা একবারে বইরা টইরা তারপরে সামনে নিমু। আর সিফা সাবাদা 4 ক্লিপ চালানি মজা লাগে না, 4 ক্লিপ চালান লাগে ভালো জায়গাত। আর এখানে জায়গাও বেশি একটা সুবিধার না, বাঙ্গা টাঙ্গা গাড়ি খালি ফাল ফারে থ্যান নাই। তারপরে যে এক গাড়ি খালি করছি, এক গাড়ি খালি করে দিছি, আলা বাইরে আরেক গাড়ি দাঁড়ায় রয়েছে। তারপরে এটা ঢুকবো, আর বাকিগুলো এখনও আসে নাই, রাস্তার মাঝে রয়েছে, আসবো। একটা একটা করে খালি করতেছি, ভালো হয়েছে। একবারে সব আসলে রেস্ট করুন যায় না, আর একটা একটা করে আসলে একটা নামায়া খালি কইরা একটু রেস্ট করা যায়। তারপরে যে দ্বিতীয় নাম্বার গাড়ি ঢুকাইতেছে, এইটা আপনার হলুদ, এটাও খালি করব। এটা খালি কইরা যাইতেছি এখন খাইতে। 12টা বাজে গেছে গা, খাওয়ার সময় হয়ে গেছে গা। সামনে একটা রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি রেস্টুরেন্ট, এটা থেকে আমরা এখানে আসলে এটা থেকে খাবার খাই। এখন এইখানে যাইতেছি গিয়া স্যালারিটা উঠামু। স্যালারি আইসে, তুলতে পারি নাই কাজের চাপের জন্য, সিকু দাম্মাম সিকু যাইতে পারি নাই। তাই এখান থেকে পেট্রোল পাম্পে এসে দিই এটিএম বুথ আছে, মানে যেখানে খাইতে আইসি এইখানে এটিএম বুথ আছে, এখান থেকে টাকাটা তুইলা তারপরে নিয়ে যাবো একবারে। তারপরে যে কার্ড ঢুকাইলাম, কার্ড ঢুকানোর পরে যে টাকা বার হইব। 1 মাস কাজ করি, কত কষ্ট করি, যখন মাস শেষে স্যালারিটা আসে টাকাটা তুলি হাতের মাঝে পাই। বিশ্বাস করেন 1 মাস যে পরিশ্রম করছি ওই কথাটা আর মন থাকে না, মনের মাঝে আনন্দ ফুর্তি থাকে। আর মানি ব্যাগে টাকা থাকলে মনের মাঝে অনেক শান্তি লাগে, রাত্রে ঘুমটা হয় শান্তিতে। তারপর টাকা তুললাম, আইসা পড়ছি রেস্টুরেন্টের ভিতরে। এইখানে আইসা হাত মুখ ধুইছি, ভিতরে মানুষ টানুষ নাই এখনও। তারপর আইসা টেবিলের মাঝে বইছি। তারপর আজকা চিকেন বিরিয়ানি অর্ডার দিছে। সবসময় তো খাপসা খাই, আজকা চিকেন বিরিয়ানি খামু। আর পাকিস্তানিগর বিরিয়ানি অনেক ভালো লাগে, যারা খান তারা জানেন। সকালবেলা আসি সময় এত পরিমাণের কুয়াশা ছিল, রাস্তা একবারে বন্ধ হয়ে গেছে গা, কোনো কিছু দেখা গেছে না। আর এখন দেন কি পরিমাণের রোদ, রোদের কারণে বাইরে আসতে তো দাঁড়াইতে পারি না। শীত শেষ, শীত আর করে না, এখন হালকা হালকা গরম করে। আর আজকে সকালে এত পরিমাণের কুয়াশা ছিল কল্পনার বাইরে, এতদিন এত কুয়াশা ছিল না, বাট আজকে সকালে সবচেয়ে বেশি কুয়াশা ছিল। হঠাৎ করে বলতাছে যে আজকে আবার 10 গাড়ি মালাইবো। তো কালকা 10 গাড়িতে 2 গাড়ি আমাদের ওইখানে গেছে গা, ওইখানে বেশি একটা জায়গা নাই, এই কারণে ওইখানে বেশি নেয় নাই। 5 গাড়ি নামাইলাছি, আরো 3 গাড়ি লইছে, 3 গাড়ি এখনো আসে নাই, হয়তো রাস্তার মাঝে আসতে আসলে তারপর নামায়া এখানে রাইখা তারপর চলে যাবো। অবাক করার একটা বিষয় দেখেন, এই মরুভূমির মাঝে কোনো পানি টানি পায় না, তারপরও দেখেন এই যে কত সুন্দর ফুল ছিটছে। এই যে ফুল দেখেন, এরকম পুরাটার মাঝে ফুলে ভরা, না পাই একটু পানি, না পাই একটু লায়ক মাটি, দেখেন একবারে সাদা কনকনা হয়ে রয়েছে। এগুলোর মাঝে দেখেন কত সুন্দর হলুদ ফুল ছিটছে। কিছুদিন আগে আইছিলাম এরকম ছিল না, বাট এখন দেখেন মরা গাছের মাঝেও ফুল ছিটছে। কি সুন্দর বিষয়, পুরাটার মাঝে ফুলে ভরা। যেইগুলো স্টোর, এইগুলো পরিত্যক্ত অবস্থায় আছে বর্তমানে, ভাড়া হয় নাই। এই পাশেও আছে, ওই পাশেও আছে, এইগুলা পুরাগুলা স্টোর। আর এইটা পিছনেরটা আমাদের, আর এটা অন্যজনের। এটার ভিতর আপনার এইগুলার কাজ করে, আমরা যে কাজ করি এইগুলার কাজ আমাদেরটা ও করে মেন রাস্তার সাথে, এই কারণে ভাড়া বেশি। আর এগুলা বেশি একটা ভাড়া না মনে হয়, কারণ এগুলা ভিতরে। এই যে এটা আমাদের, ভালো লাগতেছে না, গাড়ি আসতেছে না, এই কারণে সেখানে সোফার মাঝে বসে রয়েছি নিরিবিলি, বাইরে প্রচুর রোদ। তারপর মালটাল নামাইছি, মালটাল নামানি শেষ, এখন চলে যাইতেছি রুমের মাঝে। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো ভিডিও আসতেছে। চোখ রাখেন আমার এই পেজে।